أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलाम या हबीबल्लाह, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलाम या हबीबल्लाह अलैकुम। जब अंबिया के मुक्तदा जलवा हो औलिया की पेशवा, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलाम या हबीबल्लाह, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलाम या हबीबल्लाह अलैकुम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिल्लाहिल्लज़ीना इस्तफ़ा। প্রশংসা সবই আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের প্রতিপালক। আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সকল সৃষ্ট বস্তু সৃষ্টিকর্তা, পালনকর্তা, মহাবিশ্বের মহাপালনতা, সে জাত পাকের জন্য সমস্ত প্রশংসা। তার প্যারা হাবিব, প্রেমাস্পদ রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দীরা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন প্রত্যেকের প্রতি
অনাদি অনন্ত কাল ধরে যাবতীয় প্রকারের উৎকৃষ্ট সালাত ও সালাম অবারিত ধারায় বর্ষিত হতে থাক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের প্রভু, প্রতিপালক। এটাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা তার দাস, তিনি আমাদের মালিক। এটা হচ্ছে আমাদের মূল পরিচয়। আর আমাদের মূল কাজ হচ্ছে তার দাসত্ব করা, তার ইবাদত করা, তার বন্দেগী করা। এটাই হচ্ছে মূল কাজ। এই জন্য আমাদের জীবনের সর্বস্তরে, সর্ব অবস্থায় আমাদেরকে তার ইবাদতের ভিতরেই নিমগ্ন থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সেই প্রভু, সেই রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করছে। এইখানে ইবাদত কতক্ষণ করতে হবে এই কথা আমাদেরকে ইঙ্গিত দেয়। ইবাদত করো, তার মানে জীবনের সর্বক্ষেত্রেই আমরা ইবাদত করতে হবে, সর্ব অবস্থায়। তো এই ইবাদতের, সর্ব অবস্থায় ইবাদতের একটি মাত্র বিধান আছে, নিয়ম, সেটা হচ্ছে জিক্রুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির করতে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। কতক্ষণ জিকির করতে হবে? অন্য আয়াতে এসেছে কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহি। ওঠা, বসা এবং সর্ব অবস্থায় তুমি তার জিকির করো। সুতরাং এই জিকির হতে আমাদের শ্রেষ্ঠ ইবাদত, যা আমরা সার্বক্ষণিক করতে পারি। জবানি না, মনে মনে, যেখানে যে কাজেই থাকি না কেন, যে অবস্থাতে থাকি না কেন, মন দিয়ে আল্লাহর জিকির করা সহজ না কঠিন? মন দিয়ে আল্লাহর জিকির করতে হবে। এই মন দিয়ে আল্লাহর জিকির করলে সর্ব অবস্থায় আল্লাহর ইবাদতের ভিতরে আমরা কাটিয়ে দিতে পারি। আর আল্লাহ ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ একটা ইবাদত, সেটা হচ্ছে নামাজ, সালাত। এটা হচ্ছে সময়ের সাথে সম্বন্ধ। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 সময়ে নামাজ আদায় করতে হবে। নামাজ এমনই একটা ইবাদত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। জান্নাত তো আমাদের জন্যই তৈরি করেছে। জান্নাতের আমল করি, নেক কাজ করি, যতই কিছু করি না করি, চাবি যদি হাতে পাওয়া না যায় তাহলে তো আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। এই জন্য জান্নাতে প্রবেশ করতে হলে জান্নাতের চাবি আমাদেরকে সংগ্রহ করতে হবে। অন্য ইবাদত বন্দেগীর সঙ্গে এটাও আমাদের করতে হবে। আর নামাজ যে আমরা পড়ি, নামাজের 2টি দিক রয়েছে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। নামাজের বাহ্যিক দিক হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। নামাজের ভিতরে কয়টা আমল আমাদের করতে হবে? 4টি আমল করতে হবে, ফরজ, ওয়াজিব, সুন্নাত এবং মুস্তাহাব। এই 4টি আমল আমরা যথাযথ প্রতিপালন করলে তবে হবে নামাজ, পূর্ণাঙ্গ নামাজ হবে বাহ্যিকভাবে। আর এই 4টির সঙ্গে যদি বাহ্যিক, এই 4টির সঙ্গে যদি আভ্যন্তরীণ যে একটা বিষয় আছে, এটা যদি না থাকে তাহলে এই 4টির কোনো মূল্য থাকবে না। আভ্যন্তরীণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি। তোমরা নামাজ পড়বে আমার স্মরণে, নামাজ পড়বে আমার স্মরণে। এই জন্য নামাজের ভিতরে মনোযোগ ঠিক করে নামাজ পড়া হচ্ছে আমাদের জন্য জরুরি, আবশ্যকীয় একটি কাজ। এই একটি কাজের উপরে এই 4টি কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া নির্ভর করে।
একাগ্রচিত্ততা ছাড়া যদি আমরা নামাজ পড়ি, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আবদিন আমালান হাত্তা ইয়াশহাদু কলবুহু মা'a বাদানিহি। আল্লাহ পাকের রাসূল বলেছেন যে আল্লাহ পাক কোন ইবাদতই বান্দার কবুল করবে না যতক্ষণ না ওই ইবাদতের সঙ্গে তার শরীরের সঙ্গে সঙ্গে, অর্থাৎ বাহ্যিক শরীরের সঙ্গে সঙ্গে আভ্যন্তরীণ কলব যদি উপস্থিত না থাকে। নামাজে আমাদের শরীর উপস্থিত থাকতে হবে এবং কলব উপস্থিত থাকতে হবে, তবেই হবে সেই নামাজ। এই নামাজ হবে জান্নাতের চাবি, এই জান্নাত হবে মিরাজ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদারের একটা মাধ্যম। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজের গুরুত্ব এমনই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান মাকতুবাতান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ শেষ তরক করলো, পরিহার করলো, ওই ব্যক্তি কাফির হয়ে গেল। বলুন, নামাজ ছেড়ে দিলে কাফির হয়ে যায়, এটা কত বড় একটা আমাদের জন্য ধমকি, তাই না? এই জন্য হাদিস শরীফের এই ফাকাদ কাফারা শব্দটা মুহাদ্দিসিন কেরাম ফাকাদ তাফাসসাকা, অর্থাৎ সে সবচেয়ে বড় ফাসিক হয়ে গেল, কবিরা গুনাহকারী হয়ে গেল, যার তওবা ছাড়া মাফ হবে। এই জন্য নামাজ তরক করলে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী সে বড় ফাসিক হয়ে যাবে। অন্যান্য কিছু মাযহাব রয়েছে, তারা নামাজ তরককারীকে ইচ্ছাকৃত নামাজ তরককারীকে কাফের ফতোয়া দিয়েছে। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার যুক্তি হচ্ছে, এটা হচ্ছে আমালি বিষয়, আকাইদি বিষয় নয়। আকাইদি বিষয়ে যদি কেউ একটি পরিহার করে সে কাফের হয়ে যায়। আর আমালি বিষয় যদি সে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। এবং যদি তওবা না করে জাহান্নাম উপভোগ করতে হবে, আর জাহান্নাম উপভোগ করার পরে তবে সে আবার জান্নাতে আসার সুযোগ লাভ করবে। এটা হচ্ছে ঈমানের বদৌলতে। কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে। ঈমান যদি থাকে, এই জন্য মুসলমানদের একটা বড় নিয়ামত, খালিস ঈমানদার যারা, তাদের গুনাহ, তাদের পাপ, এগুলো থাকার পরে এগুলো থেকে যদি দুনিয়া থেকে যদি মাফ করে নিয়ে যেতে না পারে, তাহলে জাহান্নামে যেতে হবে। কিন্তু এই ঈমানের বদৌলতে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করার সুযোগ পাবে। কিন্তু জাহান্নাম, আমরা তো বলতেছি মুক্তি পাবো, কারাগার থেকে মুক্তি পায়, এই কারাগার সে কারাগার এক না। সেটা হচ্ছে অগ্নি প্রজ্বলিত একটা জায়গা, জাহান্নাম, যেখানে প্রায় 50 থেকে 60 মাইল দূর থেকে তার আগুনের উত্তাপ মানুষ পেতে থাকে, পাবে। এত দূর থেকে তার উত্তাপ পাবে সেই জাহান্নাম। আবার এই আগুন দিয়ে আমাদের বাড়িতে আমার মা বোনেরা জ্বালানি হিসেবে জাল দেয়, ওই উত্তাপ সেটা পায় না। এই আগুন আর ওই আগুন কতখানি তফাৎ, একটু চিন্তা করে দেখুন। এই জন্য মনে করবেন না যে জাহান্নাম খাটার পর তো একবার জান্নাত পাবো। এই জাহান্নাম যে কত কষ্টদায়ক জায়গা, আপনাদেরকে আমরা বোঝাতে পারবো না। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, এবং আমাদের আমল দিয়ে নয়, আল্লাহ পাকের দয়া, রহমত, মেহেরবানি করে যাতে করে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন, এবং আমাদের কাছে যাতে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামত লাভ করতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
এই দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এই জন্য নামাজের এই দুইটি দিক, অন্যান্য সব আমলে এইরকম, কিন্তু নামাজের কথা, যেহেতু নামাজ আমরা পড়ি, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাবিলে কবুল হচ্ছে কিনা এইটা আমাদের দেখা দরকার। বাহ্যিক যেগুলো নিয়ম আছে, ওযুর প্রয়োজন হলে ওযু করে শরীর পবিত্র করতে হবে, গোসলের প্রয়োজন হলে গোসল করে শরীরকে পবিত্র করতে হবে, এরপরে নামাজে দাঁড়াতে হবে। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত এবং মুস্তাহাব এগুলো নকল করে, এগুলো বিষয়গুলো দেখে শুনে, আবশ্যকীয় বিষয়গুলো দেখে শুনে আমাদের নামাজ পড়তে হবে, একটিও যেন ছুটে না যায়। আর এর সাথে সংযুক্ত করতে হবে কলবের সংযোগ। আমাদের অন্তরটা যেন নামাজের ভিতরে বিভিন্ন জায়গায় ছোটাছুটি না করে, এই দিকে লক্ষ্য রাখতে হবে। অন্তর যাতে নামাজের ভিতরে বিভিন্ন জায়গায় ছোটাছুটি না করে। বলেন, নামাজের দাঁড়াইলে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা স্মরণ হয় না? এই যে খেতে বাড়ির কথা স্মরণ হয়, ছেলেটা বিদেশে আছে, লন্ডনে আছে, অস্ট্রেলিয়া আছে, কেমন আছে, এই নামাজে দাঁড়িয়ে এগুলো সবগুলো স্মরণ হয়ে যায়। কথা ঠিক না? এগুলো নামাজের ভিতরে স্মরণ হয়ে যায়, অন্য সময় এত হয় না, কিন্তু নামাজের ভিতরে বেশি স্মরণ হয়। কেন? শয়তান এগুলো আরো বেশি বেশি করে আপনার মনের ভিতরে এনে দেয়, যাতে করে নামাজটা বিনষ্ট হয়ে যায়, যাতে করে নামাজ বিনষ্ট হয়ে যায়। এই জন্য এই আর কলবে বসে শয়তান এটা আমাদের ধোঁকা দেয়। শয়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের উপরে বসে থাকে। এইখানে বসে ওয়াসওয়াসা দেয়, এইখানে বসে আপনাকে আমাকে যখন নামাজ থেকে বিরত রাখতে পারলই না, বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে বিরত রাখি। যেমন এই দেখি, এই নামাজে জুমার নামাজ অনেকেই চলে এসেছে, আবার কিছু কিছু লোক আছে জুমার নামাজও পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, তো জুমার নামাজেও আসে না। কথা ঠিক না? শয়তান সাকসেসফুল, এদেরকে ধরে রাখতে পেরেছে, জুমাতে আসতে দিল না। আবার কিছু লোক আছে 5 ওয়াক্তই নামাজ পড়ে না, 5 ওয়াক্তের নামাজে এদেরকে আসতে যায় না। ওদের ব্যাপারে শয়তান এত কিন্তু ব্যস্ত হচ্ছে যারা নামাজ পড়ছে। ওদেরকে তো অ্যাক্সিডেন্ট করেই ফেলে দিয়েছে, ওদেরকে তো পথহারা করেই ফেলে দিয়েছে। যারা নামাজ পড়ে, আমার কথা শুনলেই না নামাজ পড়তেছে, এই নামাজ যাতে না হয় সেই ব্যবস্থা করে শয়তান এইখানে বসে ওয়াসওয়াসা সৃষ্টি করে। হাদিস শরীফে এসেছে, যখন মুয়াজ্জিন আজান দেয়, শয়তান বায়ু নির্গত করতে করতে পালিয়ে যায়। যখন আজান শেষ হয়ে যায় আবার চলে আসে। নামাজে যখন দাঁড়ায় তখন শয়তান তার সূচক্র কলবের ভিতরে প্রবেশ করে দেয়, কলবে প্রবেশ করে দেয়। এই নামাজটাকে, নামাজের ভিতরে কলবটাকে বিভিন্ন জায়গায়, হাটে ঘাটে, পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এটা শয়তান করে। কি জন্য করে? শয়তান জানে একাগ্র চিত্ততা ছাড়া নামাজ হবে না, সুতরাং নামাজে দাঁড়াইছে, তোমার নামাজ আমি ঠিক করতে দিব না, ঠিক হতে দিব না, নামাজ কাবিলে কবুল হতে দেব না, এই প্রতিজ্ঞা নিয়ে সে এখানে বসে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তানকে প্রতিহত করার শিক্ষাও আমাদেরকে দিয়েছেন, অস্ত্র দিয়েছেন। এই হাদিসে রয়েছে, ইজা যাকারাল্লাহ খানাসা, বান্দা যদি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে থাকে সব সময়, শয়তান এখানে আসতে পারবে না। এটা সবচেয়ে বড় অস্ত্র, ইজা যাকারাল্লাহ খানাসা। এই জন্য কলবকে শয়তান মুক্ত করতে হলে আমাদেরকে সর্ব অবস্থায় কলবে আল্লাহ আল্লাহ জিকির যাতে জারি থাকে, এই ব্যবস্থা করতে হবে। আমরা তো বিভিন্ন কাজে থাকি, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিন বলে না তোমরা শুধুমাত্র মসজিদে বসে তোমরা আল্লাহ আল্লাহ করে নামাজ পড়ো না। ইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ হয়ে যাবে, এই পৃথিবীতে ছিটিয়ে রাখা নিয়ামত তোমরা সংগ্রহের জন্য বের হয়ে যাও, তোমার পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য এগুলো তোমরা নিয়ে আসো। ইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর নিয়ামত সমূহ তোমরা অন্বেষণ করো। আর কি করো? এগুলো করতে গিয়ে যেন তোমরা আল্লাহকে ভুলবে না। ওয়াসকুরুল্লাহ,
ইজা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর এইগুলো কাজ করতে করতে দোকানদারি করো, রিক্সা চালাও, জমি বর্ষণ করতে জমি বর্ষণ করো, যিনি যে কাজেই থাকুন না কেন আমার জিকির যেন না বলে, আমার স্মরণ যেন স্মরণ থেকে যেন গাফেল না থাকে, তাহলেই কিন্তু তোমাদের মুশকিল। আর যখন এটা করবে তোমরা সফলতা লাভ করবে, তোমরা বিজয়ী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আমাদেরকে যে ইবাদত, প্রধান ইবাদত দিয়েছেন নামাজ, এই নামাজকে সঠিকভাবে করার জন্য নামাজের বাহ্যিক উপকরণ যেগুলো আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা এগুলোর প্রতি লক্ষ্য রেখে নামাজে ধীর স্থির ভাবে দাঁড়াতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো তারাই যখন তারা নামাজের ভিতরে খাশিঈন, যখন তারা নামাজের ভিতরে বিনয়ী হয়, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে। সুতরাং এই নামাজের বাহ্যিক দিকটা আমরা শিক্ষা গ্রহণ করবো, আভ্যন্তরীণ দিক যাতে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত থাকে, নামাজে দাঁড়িয়ে আমরা ছোটাছুটি না করে শয়তান থেকে মুক্ত করবো। আর এটা করতে হলে সর্ব অবস্থায় আল্লাহ জিকির জারি রাখতে হবে। আর এটাও একটা শিক্ষা, কলবের ইলম দ্বারা, আমাদের কলবি ইলম দ্বারা এই কলবকে সংশোধন করে, কলবকে পবিত্র করে শয়তান মুক্ত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক এনায়েত করুন, যাতে করে আমরা এই শয়তান মুক্ত কলব নিয়ে আল্লাহর ইবাদত করতে পারি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।